নমস্কার, আমি ইপসিতা। আসুন আজকে গোপাল ভাঁড়ের তিল থেকে তাল গল্প শুনে জীবনের কিছু শিক্ষা নিই। একদিন গোপালের স্ত্রী গোপালকে তিল কিনে আনতে বলল তিলের নাড়ু তৈরি করবে বলে। গোপাল সেই দিনই হাট থেকে তিল কিনে নিয়ে এলো। কাজের চাপের জন্য তিলের নাড়ু তৈরি করা হয়ে উঠল না প্রায় 2-3 দিন। এমন সময় নতুন বাড়ি তৈরি করার জন্য মিস্ত্রি লাগানো হলো বাড়িতে। সম্ভবত সেই সময় মজুরদের মধ্যে কেউ ফাঁক পেয়ে তিলের হাঁড়ি চুরি করে নিয়ে পালালো। গোপালের স্ত্রী অনেক খোঁজাখুঁজি করেও তিলের হাঁড়ির সন্ধান পেল না। এদিকে গোপালের কাছে বকুনি খাবার ভয় তার স্ত্রী তিলের হাঁড়ির কথা কারুর কাছে বলতেও পারল না। এরপর কয়েকটা দিন কেটে গেল। একদিন গোপাল স্ত্রীকে বলল, আজ বাড়ি এসে যেন তিলের নাড়ু খেতে পাই। কতদিন হলো তিল কিনে দিয়েছি, নাড়ু তৈরি করছো না কেন? আজ নাড়ু তৈরি করে রাখবে, আমি এসেই খাবো। বিকেলবেলা রাজবাড়ি থেকে ফিরে এসে গোপাল স্ত্রীকে বলল, দাও তো কয়েকটা তিলের নাড়ু গিন্নি, কেমন বানিয়েছ তো দেখি। গোপালের স্ত্রী তখন নিরুপায় হয়ে এক থালা তালের বড়া এনে গোপালের সামনে ধরে দিল। তিলের নাড়ুর পরিবর্তে তালের বড়া দেখে গোপাল বললে, তিলের নাড়ু কোথায়? এই যে দেখছি সব তালের বড়া। গোপালের স্ত্রী জবাব দিল, তিল থেকেই যে তাল হয় গো। গোপাল অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, এই যে দেখছি আমারও উপরে যায়। গোপালের স্ত্রী তখন সব কথা গোপালকে বলল। সব কথা শুনে গোপাল মনে মনে স্ত্রীর বুদ্ধির প্রশংসা করল। এই হলো আজকের গল্প। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম দেখে নেওয়া যাক। 1. বুদ্ধির কৌশলকে কাজে লাগানো। 2. সমস্যার মোকাবিলা করার সাহস। 3. প্রযুক্তি ও প্রকৃতির জ্ঞান ব্যবহার। 4. সঙ্গীর বুদ্ধি ও সতর্কতা কদর করা। এক লাইনে সংক্ষেপে বলতে গেলে গোপালের স্ত্রী সমস্যার সমাধান বুদ্ধি ও কৌশল ব্যবহার করে করল। গল্প থেকে আমরা শিখি চতুরতা, ধৈর্য ও পরিস্থিতি অনুযায়ী চিন্তা করা জীবনে খুব জরুরি।